আজকে আমি 6 মাস থেকে 1 বছরের বাচ্চার ফ্রক জামা কাটিং ও সেলাই দেখাবো। জামাটি বানানোর জন্য এখানে আমি কাপড় নিয়েছি, কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি, দুটো পার্ট আছে। এবার আমি চওড়ার মাপটা নিলাম 7 ইঞ্চি এবং শেস্তর মাপ 8 ইঞ্চি। কাঁধ এবং গলা 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখানে আমি 4 ইঞ্চিতে দাগ দিলাম। এবার আমি এখানে 3 ইঞ্চি 5 দাগে দাগ দিলাম। এখানে গলা নেব 1 ইঞ্চি 5 দাগ এবং গলার ঝুল 3 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি 5 দাগ দিয়ে দাগটাকে আমি মিলিয়ে নিলাম। এবার বুকের ছাতি 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম। কোমর 5 ইঞ্চি, কোমর 20 হবে, 4 পাট আছে, ছাতি 24 হবে, সেখানে 6 পাট 6 কোমর দিতে হবে। দিয়ে দাগগুলো আমি মিলিয়ে নিলাম। এবার কাপড়টিকে আমি কেটে নিলাম। গলাটাকেও আমি কেটে নেব। গলার কাপড়টাও আমার কাটা হয়ে গেছে। এবার আমি দুটো পার্ট আলাদা করে নেব। দুটো পার্ট আমার আলাদা করা হয়ে গেছে। এখানে আমি বোতামের জন্য এবং ঘাটের জন্য মাঝ বরাবর কেটে নিয়ে পট্টি বসিয়ে নেব। দুটো পট্টি লাগিয়ে নিয়ে সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। এবার পট্টিগুলো উল্টে নিয়ে সেলাই দিয়ে দেব। এখানে আমি দুটো পট্টি বসিয়ে নিলাম সেলাই দিয়ে। এবার একটার উপরে আরেকটা তুলে এখানে সেলাই দিয়ে আটকে নিয়ে দুটো পার্ট একসঙ্গে করে কাঁধের অংশটা সেলাই দিয়ে জুড়ে নিলাম। এবার আমি গলার পট্টি বসিয়ে নেব। গলার পট্টি আমার বসানো হয়ে গেছে। এবার পট্টিটিকে আমি উল্টে নিয়ে এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব। গলার পট্টি আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কালো কাপড় দিয়ে সেলাই করে নেব। এখানে আরেকটা সেলাই দিতে হবে। এখানে আমি আরেকটা চাপ সেলাই দিয়েছি। এবার বগলের পট্টি বসিয়ে নেব। দুটো বগলের পট্টি আমি বসিয়ে নেব। বগলের পট্টি আমার বসানো হয়ে গেছে। এবার এক ভাঁজ দিয়ে উল্টে সেলাই করে নেব। সেলাই করা আমার হয়ে গেছে। এবার দুটো বগলের অংশই আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি নিচের ঝুলের জন্য দুটো পার্ট নিয়েছি। দুটো পার্টকে 4 পার্ট করে রেখেছি। 4 ভাঁজ আছে। চওড়ার মাপ 8 ইঞ্চি এবং ঝুলের মাপ 13 ইঞ্চি। দুটো পার্ট আমি আলাদা করে নিলাম। নিয়ে ছোট ছোট করে কুচি করে নেব। দুটো পার্টই আমি কুচি করে নেব। দুটো পার্ট আমার কুচি করা হয়ে গেছে। এবার দুটো পার্ট আমি সেলাই দিয়ে বসিয়ে নেব। সেলাই দিয়ে বসানো হয়ে গেছে। দু পার্টই আমি বসিয়ে নিয়েছি। এবার আমি কোমরের ফিতার জন্য ফিতা সেলাই করে নেব। দুটো ফিতে সেলাই করা হয়ে গেছে ফিতেটা আমার। এবার উল্টে নিয়ে ফিতেগুলো বসিয়ে নেব। এবার দুই সাইডে দুটো ফিতা দিয়ে দুই সাইড
সেলাই করে নিতে হবে। আমার দুই সাইড সেলাই করা হয়ে গেছে এবং নিচটাও সেলাই করা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।